পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে গাবতলী পশুর হাট। ঢাকার প্রধান এবং স্থায়ী হাট হচ্ছে গাবতলী পশুর হাট। প্রতি বছর ঈদ আসলে, ঈদুল আজহা আসলে গাবতলী পশুর হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতারা তাদের ক্রয় করার জন্য, গবাদি পশু ক্রয় করার জন্য এই গাবতলী পশুর হাটে ভিড় জমান। এবছরও কিন্তু গাবতলী পশুর হাট প্রস্তুত হচ্ছে। গাবতলীর পশুর হাটের যে স্থায়ী শেডের পাশাপাশি ঈদ আসলে এখানে অস্থায়ী অসংখ্য শেড তৈরি করা হয় এবং এই অস্থায়ী শেডগুলোতে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে খামারি এবং ব্যবসায়ীরা তারা ক্রয় বিক্রয় করার জন্য এখানে গাবতলী পশুর হাটে এসে ভিড় জমান, তেমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবছর আমরা যেটি জানতে পেরেছি, গাবতলী পশুর হাটের যে অস্থায়ী শেড, সে অস্থায়ী শেড তৈরির কাজ প্রায় শেষের দিকে এসেছে এবং দু এক দিনের মধ্যে এই অস্থায়ী শেডের যে বাকি কাজগুলো রয়েছে এগুলো দু এক দিনের মধ্যে সম্পূর্ণ হবে। এর পাশাপাশি সামিয়ানা দিয়ে তারা গবাদি পশু রাখার প্রস্তুত করবেন, এই শেডগুলো প্রস্তুত হবে তেমনটি জানতে পেরেছি আমরা। সব মিলিয়ে যদি আপনাদেরকে বলে রাখি, ঈদের আর বেশি দিন বাকি নেই। তার আগেই কিন্তু ঢাকা শহরে যে জায়গাগুলোতে কুরবানির হাট বসবে, পশুর হাট বসবে, সেই হাটগুলো কিন্তু প্রস্তুত করতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই গাবতলী পশুর হাটে আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, যেহেতু গাবতলী পশুর হাট একটি ঢাকা শহরের স্থায়ী এবং প্রধান হাট। এই পশুর হাটে এখন পর্যন্ত গবাদি পশু আসতে শুরু করেনি। কুরবানি কেন্দ্রিক যে গবাদি পশু আসা শুরু, সেটি কিন্তু এখন পর্যন্ত আসতে শুরু হয়নি। তবে তারা বলছেন যে দু এক দিনের মধ্যে কুরবানি কেন্দ্রিক গবাদি পশু আসতে শুরু করবে। এর পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে সামনের সপ্তাহ থেকেই কিন্তু কুরবানির বেচা কেনা, সে কুরবানির বেচা কেনা কিন্তু সামনের সপ্তাহ থেকে শুরু হবে, এমনটি কিন্তু ব্যাপারীরা জানাচ্ছেন। আরেকটি বিষয় তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এবছর গবাদি পশুর দাম কিন্তু তুলনামূলক বেশি হবে। গত বছরের তুলনায় এবছর গবাদি পশুর দাম বেশি হবে। তার কারণ হিসেবে তারা বৈশ্বিক পরিস্থিতি সহ তেলের দাম বৃদ্ধি এবং যানবাহনের ভাড়া বেশি, এই বিষয়টি তারা কিন্তু বলছেন যে তেলের দাম এবং যানবাহনের ভাড়া বেশি হওয়ার কারণে এবছর গবাদি পশু দাম বেশি হবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। একটু যদি আমরা এখানে দু একজনের সঙ্গে কথা বলি, আর কতদিন লাগবে আপনাদের কাজ শেষ হতে? এই এক সপ্তাহে শেষ হয়ে যাবে। কবে থেকে পূর্ণাঙ্গ হাট শুরু হবে? 20 তারিখ থেকে। দর্শক, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং যেমনটি বলছিলাম যে অস্থায়ী যে শেডগুলো, সেগুলোর কাজও কিন্তু প্রায় শেষের দিকে। কয়েকদিনের মধ্যে এই অস্থায়ী শেডগুলো তৈরি শেষ হয়ে যাবে এবং এগুলোর উপরে ছাউনি দেওয়া হবে এবং এই অস্থায়ী শেডগুলোতেই কিন্তু গবাদি পশু রাখা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে যে খামারিরা, ব্যাপারীরা গরু নিয়ে আসেন, গবাদি পশু নিয়ে আসেন, সেগুলো কিন্তু এই অস্থায়ী শেডগুলোতেই বেচা কেনা হয়। তো সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত গাবতলী পশুর হাটের ঈদ কেন্দ্রিক, পবিত্র ঈদুল আজহা কেন্দ্রিক যে প্রস্তুতি, সে প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি একটু ছোট্ট করে বলে রাখি, ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে খামারির থেকে শুরু করে ব্যবসায়ীরা গাবতলী পশুর হাটে তাদের পশু নিয়ে আসেন এবং এখানে বেচা কেনা হয়। ঢাকা শহরের অন্যতম প্রধান হাট এই গাবতলী পশুর হাট। এই হাটটি কিন্তু যে অস্থায়ী শেড, সে অস্থায়ী শেডগুলো প্রস্তুত হচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।